তোমারি ওসিলা দিয়া কান্দিলেন আদম ও হাওয়া, হইল মাবুদের দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী। ইয়া হাবিব সালাম, কঠিন হাসরের দিনে, কঠিন হাসরের দিনে কি আছে মোদেরি কপালে, গুনাহগার উম্মতি বলে লইবেন আপন অকলে। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি। সকলে বসে দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমার পায়ের ধারে দাঁড়িয়ে কাঁদি, তোমার পায়ের ধারে দাঁড়িয়ে কাঁদি, ওগো সবার পিতা। কঠিন দিনে ভুলো না কো জানো মোদের কথা, তোমার সুপারিশে খোদা, তোমার সুপারিশে খোদা, দিল মুক্তি জানো নবী। সালাম আলাইহ সালাম আলাইহ ওগো দয়ার নবী। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শেষের বেলায় সালাম দিয়ে, শেষের বেলায় সালাম দিয়ে দেশে চলে যায়। কিয়ামতের দিনে জানো তোমার দেখা পায়। শেষের বেলায় সালাম দিয়ে দেশে ফিরে যায়। কি
কিয়ামতের দিনে জানো তোমার দিদার পায় তোমার সুপারিশে খোদা তোমার সুপারিশে খোদা দিল মগতি জানো লবি সালাম আল্লাহ সালাম আল্লাহ ও গো দয়ার নবী আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা সঙ্গের সাথী কালেমা গোরে বাতি পড়ো কলেমা দিবারাতি কালেমা ছাড়া নাই কো গতি লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। উপস্থিত শ্রদ্ধেয় মুআজ্জাজ উলামা ইকরাম, হুজ্জাজ কিরাম, হুফাজ কিরাম, সামিন কিরাম, আমার সম্মুখে বসে থাকা দিন দরদ ইসলাম দরদি নামাজি জাকিরিন আল্লাহওয়ালা ইমানদার মোমেন মুসলমান ভাই জান আব্বাজানেরা এবং আমার নওজওয়ান তরুণ বন্ধুগণের ছোট ছোট কচি কাঁচা কিশোর কিশোরীরা, পর্দা নাসিনা ধার্মিক আম্মাজান, মাও বুবুজানেরা, বাদ মাগরিব থেকে এত সময় অতিবাহিত হয়ে গেছে। তারাম সবরম ধন্য তেজস্ব বক্তার বক্তৃতা শ্রবণ করে নিয়েছেন। আমি গুনাহগার মোহাম্মদ বাহারুল ইসলাম ঘুমের ঘরে খেদমতে পৌঁছালাম। জ্ঞান দিতে আসি নাই, জ্ঞান সঞ্চয় করতে এসেছি। হারিয়ে যাওয়া রাস্তাকে স্মরণে পরণে করে দেওয়ার জন্য এই নবীওয়ালা জলসার ব্যবস্থা করা হয়েছে। এটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতেরই বাগান। একটু জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা অনেকে বলেছে জলসা যারা দিতেছে স্টুডেন্ট নওজওয়ান, দাড়ি চাষা, প্ল্যাটফর্ম, সুদ বাবু, ষাট বাবু, কেউ নামাজ কালাম পড়ে, কেউ পড়েনি, কেউ দাঁড়িয়ে প্রস্রাব করে, কেউ বসে প্রস্রাব করে। নবী কবে মরে গেল? এরা কি করোনার মোল্লাপাড়ার স্টুডেন্ট ছেলেরা টাকা রাখার কি জায়গা পেচ্ছে না? সেই মরা নবীর জন্য এত লাইটিং, এত জলসা, এত বক্তা,
কি হবে, লাভ হবে? জেনে রেখে দেন, উনি কে বলেছেন? নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে। আমরা সিলসিলা হক ফুরফুরা মতদর্শের মানুষ, বিশ্বাস করি আল্লাহ বলেছে রসুলকে কেউ মার্ডার করতে পারবে না, নবীর লাশ করবেন, মাটি খাবে না, পোকাই ছোবে না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেব। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। বিশ্ব নবী বলেছে আমি রাসূলুল্লাহ, আমার করলা লতিফুর মোল্লাপাড় এলাকার গোনাগুম্মতিরা আমাকে জীবনে চোখে দেখে না গো, আমাকে চেনে না, জানে না। এখান থেকে মদিনাতুল মুনাওয়ারা হাজার হাজার মাইল রাস্তা, এত গরমের ভিতরে গায়ের পসিনা গলে গলে যেচ্ছে। এরা বাহাল ইসলামের চেহারা দেখতে আসেনি, বেরানি কালিয়া কোপ্তা খেতে আসেনি, 200 টাকা রোজ পাবে সেই উদ্দেশ্য বসে না। আমি রাসূলুল্লাহ আমার মৃত্যু দিবস, জন্ম দিবস পালন করে তাদের গলার কণ্ঠর আওয়াজ কোন রিপোর্টার, কোন পিয়ন, কোন দুধ লাগে না। এখান থেকে মদিনাতুল মুনাওয়ারা হাজার হাজার মাইল রাস্তা, আমি রাসূলুল্লাহ জিন্দা নবী, তাদের গলার কণ্ঠর আওয়াজ মদিনা রওজা পাক থেকে নিজে কানে শুনতে পাই। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আমার উপরে যখন দরুদ সালাম পড়ে, ওই সময় মদিনা রওজা পাকটা মিডিল পজিশন ফেটে যায়। আমি রাসূলুল্লাহ মদিনা রওজা পাক দেখে মাথা উঁচু করে দিয়ে আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতাগুলোকে ডেকে ডেকে দেখিয়ে দি, ও ফেরেশতারা তোরা বলেছিলি আল্লাহ ইনসানকে দুনিয়ায় বানিও না, দুনিয়ায় তৈরি করো না। ওরা মারামারি, লাটালাটি, পাঠাপাঠি করবে রে। হে ফেরেশতা একবার তাকিয়ে দেখ, আমার হাওড়া জেলার করলার জমিনে আমার মৃত্যু দিবস, জন্ম দিবস পালন করে। আমি রাসূলুল্লাহ আমাকে জীবনে তারা চোখে দেখে না, আমাকে চেনে না, জানে না গো। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমার নজরটা যাদের দিকে ধাপিত হয়ে গেল, কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হে আমার ফেরেশতারা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কিয়ামতে হাসরের ময়দানে সেদিন নিজের প্রেমের বিবিকে স্বামী চিনবে না, স্বামীকে বিবি চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। তার নাম হলো কিয়ামত। হে আমার ফেরেশতারা, আমার হাওড়া জেলা কুড়ার জমিনে আমার গুনাহগার উম্মতিরা আমার মহব্বতে আরামের বিছানাকে হারাম করে দিয়ে এই প্রচন্ড গরমের ভিতরে চটের বিস্তারায় ঈদগাহ ময়দানে ধুলা বালিতে লুটা পাটি দিতেছে। তোরা সাক্ষী থেকে যা, আমি রাসূল আমার নজরটা
যাদের দিকে ধাপিত হয়ে গেল, আমি কিয়ামতে হাসরের ময়দানে ওই করলা লতিফ মোল্লা পাড়ার মহল্লা থেকে তামাম গোলাগম্মতিকে একই সাথে দয়ার জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ স্বয়ং জামিলদার হয়ে গেলাম। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আমার আব্বা জান ভাই যারেরা, তাহলে আমি আপনাদের মেহমান, আমার মেজবান। জেনে রেখে দেন, তাহলে আমি আপনাকে এসেছি, আমার কমিটি সাহাবা আমাকে দাওয়াত দিয়েছে, রাস্তা নির্ণয় করে দিয়েছে যে আপনি ধুলাগড় হতে ওই রাস্তা, আপনাকে ধুলাগড় রাস্তায় ঢুকে ডান হাতে করলার মোড় থেকে আবার বাম দিকে আসবেন করলার বাজার, ওইখান থেকে আসলে আবার বাম দিকে আমাদের সিধা রাস্তা ঈদগাহ ময়দান। আমি যে গাড়ি করে এসেছি, আমি যদি মনে করি কেঁচা রাস্তা সরু রাস্তা গাড়িটা ঢুকবো নি, হাই রোড ধরে সিধা চলবো, তাহলে বাহারুল ইসলাম কশিন কালে এই মহল্লাতে পৌঁছাতে পারে, আসতে পারে না। পথ চলতে গেলে, গাড়ি চড়তে গেলে আগে আপনাকে রুট নাম্বার জানতে হবে। ওগো করোনার মুসলমান, ভুল আমাকে বুঝবেন না, আপনার জ্ঞানের পরিচয় ওইখানে ছিল। বাসে ওঠার আগে লেখাপড়া যদি না জানেন, উচিত ছিল বাসে ওঠার আগে কোন পথিক মানুষকে জিজ্ঞাসা করা কর্তব্য ছিল, এই বাসটা কোথা পর্যন্ত পৌঁছাবে, নতুবা বাসের ড্রাইভার কন্ট্রাক্টর জিজ্ঞাসা করার দরকার ছিল এই বাসটা কোথা পর্যন্ত যাবে। ওগো মুসলমান, তুমি দেখুন বাসের ভিতর চিৎকার করা শুরু করে দিয়েছে। কশিন কালে হাওড়াগামী বাস ধর্মতলা নিয়ে যাবে না। তুমি যখন বাসের ভিতরে চিল্লাতে শুরু করবেন, বাসের ড্রাইভার কন্ট্রাক্টর দূরের কথা, তামাম বাসের যাত্রী অতিষ্ঠ বিরক্ত হয়ে গিয়ে জামার কলারটুকু ধরে নিয়ে এলো পাদারি জায়গায় তোমাকে নামিয়ে দিয়ে দেবে। মুসলমান, আসল মঞ্জিলে আসল জায়গায় তোমাকে পৌঁছানো হবে না। আমার ভাই যারা বাজানেরা, জেনে রেখে দিয়ে দেন, ও মুসলমান, এটা দুনিয়ার কোন লিডার, কোন ক্যাডারের বিচার নয়। ঝান্ডাটা নিয়ে তোমার জমিনে পুঁতে দিলে ওই জমিনটা পার্টির কোণে পৌঁছে যাবে। দুনিয়ার কোন লিডার, কোন ক্যাডারের বিচার নয়। ঝান্ডাটা নিয়ে তোমার দোকানের গায়ে লাগিয়ে দিলে ওই দোকানটা কেলাপের অনুকূলে পৌঁছে যাবে। আল্লাহর জান্নাত অত সহজ মনে করে নিও না। এটা মামার বাড়ি আপনার নয়। মায়ের কাছে কেঁদে কেঁদে বললে, মা আমি মামার বাড়ি পৌঁছাবো, মা তোমার কান্না নিবারণ করে দেওয়ার বিনিময়ে মা তোমাকে মামার বাড়ি পৌঁছে দিয়ে দেবে। ওগো মুসলমান, তোমার ভিতরে দিন শরিয়াত কিছুই না, তামাম জীবনটা লালালাপ্পা ইনকিলাব জিন্দাবাদ করে কাটিয়ে দিয়েছো। মরণের আগে ছেলেকে বলেছে, ছেলে আমি জীবনে নামাজ কালাম দিন শরিয়াত কিছু মানতে পারি না। আমি ব্যাংকে ৫,০০০ টাকা ফিস ডিপোজ করে গেলাম, বাচ্চা পাঠতে পাঠতে ৫০,০০০ টাকা হয়ে গেছে। আমার মরণের পরে কোন বক্তা সম্রাটকে দাওয়াত করে নিয়ে আসবি, আমার মরণের পরে কোন আমির সাহেবকে, কোন পীর সাহেবকে দাওয়াত করে নিয়ে আসবি। বড় বড় খাটালে গরু কিনে জব করে বেরানি কালিয়া কুপ্তা খানা করে খানা খাইয়ে দিবি। আমি আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাব। ও মুসলমান, আল্লাহ জান্নাত অত সহজ মনে করে নিও না। তোমার দিন শরিয়াত কিছুই না। মরণের পরে ইমাম সাহেব পড়ে দিল, বিসমিল্লাহি ওয়া আলা
মিল্লাতে রাসূলিল্লাহ, হে রাসূল আপনার মিল্লাত অনুযায়ী হিসাবে আব্দুর রহমানকে আপনার লাইনের কাতারে দাঁড় করিয়ে দিলাম। ও মুসলমান, তোমার কবরে কোনো বাঁচানেওয়ালা ওই দিন কাউকে মিলবে না। মাগনান্নি মালিয়া, তোমার কোটি কোটি টাকার মালমাত্তা আছে, ওই মালমাত্তা তোমার কবরে বাঁচাতে পারে না। হালাকান্নি সুলতানিয়া, তোমার 2 তালা 5 তালা মার্বেল পাথরের বাড়ি প্যারিসন করা বাড়ি আছে, ওই বাড়িটা তোমার কবরে বাঁচাতে পারে না। বাঁচাবার মতন দেহরক্ষী বডিগার্ড যদি তোমার পাশে দাঁড়িয়ে থাকে, সেটা হচ্ছে সালাত, 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 নামাজ, নামাজ আর নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, বিশ্ব নেতা বিশ্ব নবী কি আদর্শ দেখিয়েছিলেন। মক্কার বিশ্ববিখ্যাত বেঈমান আবু জেহেলের দলবল আমার নবী পাকের তাড়িয়ে দিল। রাসূলুল্লাহর চাচা আবু তালেবের বেটা ইকরামার দলবল আমার নবী চোখের পানি ফেলতে ফেলতে মক্কা থেকে হিজরত করে মদিনা সরিয়ে চলে গেল। সেই ফাতা মক্কা, মক্কা জয় করেছে বিশ্ব নবী। মক্কা থেকে মদিনা থেকে বিশাল বাহিনী নিয়ে আসছে। আমার রাসূল প্রতিমধ্যে বলেছিল, হে আমার সাহাবারা, এত বিশাল বাহিনী নিয়ে মক্কায় ঢুকে গেলে মক্কার ইহুদি নাসারা আমাকে পাগল বলে যারা ডেকেছিল, আমাকে যারা মেরেছিল, ওরা ভয়ভীত পালিয়ে যাবে। আমি রাসূল কাউকে প্রতিশোধ নিতে আসি না। আল্লাহ পাক দুনিয়ার জমিনে ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে জগৎবাসী আল্লাহ তাআলা আমাকে নিয়ামত করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নেতা, কেমন লিডার বিশ্ব নবী ছিলেন। 8 জন সাথীকে নিয়ে রাসূলুল্লাহ খানায় কাবায় চলে এসেছেন। ওই সময় খানায় কাবা 313টা প্রতিমা রাখা ছিল। খানায় কাবার বারান্দায় দাঁড়িয়ে বিশ্ব নবী ঘোষণা দিয়েছিলেন, হে মক্কা নগরীরা, ও মক্কাবাসীরা, তোমরা পালিয়ে যেও না। আমাকে যারা মেরেছিলে, আমি তোমাদের মারতে আসি না, প্রতিশোধ নিতে আসি না। আমি দয়াল নবী নূর নবী বলে দিলাম, তোমাদের ক্ষমা করে দিলাম। আগামী আমাকে যারা কাঁদাবে, কষ্ট দেবে, তাদেরকে পর্যন্ত আমি রাসূলুল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খানায় কাবা ফাঁকা, ঘরে কেউ নাই, সব ঘর বাড়ি ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে গো। আমার নবী তো মক্কা জয় করেছে, তাদের ঘরে বোম মারতে পারত, ঘর বাড়িগুলো লুটতারাজ করে নিতে পারত গো। দয়াল নবী নূর নবী এক পাকে ঘরে ঘরে গিয়ে কে ঘরে আছে, কে পালিয়ে গেছে, দরজার কাছে দাঁড়িয়ে আমার নবী সকলকে মক্কার ইহুদি নাসারাকে সংবাদ লিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী খবর নিচ্ছে, কেউ ঘরে নাই। অবশিষ্ট সময় দেখলেন একটা ইহুদি মেয়ে ছেলে, তিনি একটা বিশাল বড় কাঠি টানাটানি করছে। রাসূল গুটি গুটি পাইকে বললেন, হে আম্মা জান, হে জননী মা, ইহুদি মা, আপনি কোথায় যাবেন মা, কোথায় যেছেন মা?
ইহুদি মেয়ে ছেলে বললে, হে বেটা, তুই কি খবর রাখিস না সে আব্দুল্লাহর বেটা হতভাগা মুহাম্মদ নাউজুবিল্লাহ, যিনি মক্কা জয় করেছে, আমাদের কতল করে দিয়ে দেবে। যাকে মক্কা থেকে বিতাড়িত করে তাড়িয়ে দিয়েছিলাম, মক্কা জয় করে নিয়েছে, আমাদের প্রতিশোধ নেবে, এই ভয়েতে পালিয়ে যাচ্ছি। মা আপনি কোথা যাবে? আমার দেশের মা আমার পেটের বেটা পর্যন্ত চলে গেল, আমি মামার কথা মনে করল না। আমার গাঁটির সংসারের দয়াময় আমি জানি, এই পটলায় আমার সংসার সামান পদ গাঁঠি বেঁধেছি, এত ভারী গাঁঠিটা কেউ বহন করে নিয়ে যেতে পারছে না। বিশ্বনবী বললেন, আম্মা জান, ও জননী মা, তাহলে আমি কি উপকার করতে পারি? আমার গাঁঠিটা আমি মুহাম্মদ, আমি একটাবার মাথায় বহন করে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নেতা ছিলে, কেমন লিডার মক্কা জয় করেছিলে। মক্কার মানুষ যাকে কাঁদিয়ে ছাড়িয়েছেন, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, বিশাল বড় পটলা গাঁঠি, একাই ওঠাবার ক্ষমতা নাই। আমার নবী টানাটানি করে হাঁটুতে তুলেছেন, হাঁটুতে মাথায় তুলে নিয়েছেন, মাথায় করে নিয়ে বিশ্বনবী বিশ্ব নেতা হাবিবুল্লাহ ওই সময় বলে, মা আপনি সম্মুখে, আমি পিছনে পিছনে যেছি, আব্দুল্লাহ বেটার দলবল আপনাকে যেন বন্দী না করতে পারে। কিছু রাস্তা চলার বিনিময়ে এত গরমের মৌসুমে ইহুদি মেয়ে ছেলে বলেছিল, বাবা আমি আর চলতে পারছি না, একটু আরাম করে নেব, আমি একটু বসবো। আমার বিশ্বনবী পাক জামানে, সোনার জামানে বলেছিলেন, ও জননী আম্মা যান, আপনি বসে যান, গাঁঠিটা ছেড়ে যাব না, আপনাকে ফেলে রেখে যাব না, আমি পালিয়ে নিয়ে যাব না। ঘন্টার পর ঘন্টা আপনি আরাম করুন, আপনার পাশে দণ্ডায়মান হয়ে আমি দাঁড়িয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, কোন নেতার নেতৃত্ব ভুলে গেল? বিশ্ব নেতার নেতৃত্ব ছেড়ে দিয়ে দুনিয়াবি মতবাদ, নেতা লিডার ক্যাডারের নেতৃত্ব বজায় রাখতে গিয়ে এই মুসলমান আর একজন কলমারা মুসলমানকে অ্যাটম বোম মারতে দ্বিধা করে না, রাইফেলে গুলি দিয়ে হত্যা করতে দ্বিধা করে না। ওই মুসলমানটা কিয়ামতের দিনে রাসূলের শাফাত পাবে, বিশ্ব নবীর কাতারে দাঁড়াতে পারবে। রাসূল বলে দিয়েছেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, ওই মুসলমানটা যদি 70 বছর কাবা শরীফের গেলাপ ধরে কাঁদে আর মক্কা মদিনার পীরের কাছে মুরিদ হয়, ওই মুসলমানটার একজন মুসলমান কলমারা মুসলমানকে বিনা কারণে কাঁদিয়েছে, অত্যাচার অনাচার করেছে, আমি বিশ্ব নবী বলে দিলাম, ওই মুসলমানটা কিয়ামতের দিনে আমি আল্লাহ নবী আমার উম্মতের খাতাতে নামটা কেটে দিয়ে ওই মুসলমানটা বিরুদ্ধে ওই নির্যাতিত ব্যক্তিকে সাথে করে নিয়ে আমি আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে মামলা দায়ী করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মুসলমান, জেনে রেখে দেন, আমার নূর নবী যখন দাঁড়িয়ে আছেন, ইহুদি মেয়ে ছেলে বললে, হে বেটা, হে ছেলে, তুমি কে মুটেগিরি করো? তোমার কি মোট বহন অভ্যাস আছে? আপা হাওড়ার হাটে যান, মেটিয়াপুর শ্যামবাজারে হাটে যান, ও ভাই জানেরা, যারা মুটেগিরি করে গাড়িতে মাইলে মালের মোটটা মাথায় করে নিয়ে যায়, ওদের মুটে বলা হয়। ইহুদি মেয়ে ছেলে আমার নবীকে বলছেন, হে বেটা,
তোমার হাঁপ লাগে না, কষ্ট হয় না, আমার পেটের বেটা পর্যন্ত আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে তুমি কি মুটেগিরি করো? তোমার মোট বহন কর অভ্যাস তোমার আছে। আমার দয়াল নবী নূর নবী পাক জাবানে সোনা জাবানে তাকে বলেছিলেন, হে আম্মা জান, হে জননী মা, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে, আমি মুটের বেটা মুটে, আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে মুটেগিরি করার জন্য দুনিয়ায় আমাকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন গাঁটিটা মাথায় করে নিয়ে যাচ্ছে, ইহুদি মেয়ে ছেলে বলেছিল, বাবা এমন মহামানব দুনিয়ায় আমি দেখি না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আল্লাহ নবী না করে তোর মতন আদর্শ মহামানবকে যদি নবী আল্লাহ বানাতো, আমাদের মক্কা মদিনার মানুষের দুঃখটা জনমের মতন নিবারণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী গাঁটিটা মাথায় করে নিয়ে চলে যাচ্ছে, এক বাক্যে নিয়ে আমার নবী পাক যেতে যেতে ইহুদি মেয়ে ছেলে বললে, বাবা এখানে দাঁড়িয়ে যা, এই পাহাড়ের পাদদেশে আমার বেটা বেটি কমের মানুষ সেটাই রয়েছে, এখান থেকে ডাক দিলে আমার কাঠিনা পোটলাটা নিয়ে চলে যাবে। বিশ্বনবী মাথা থেকে নামিয়ে দিয়ে বললেন, আম্মা জান, আম্মা জান, তাহলে আমি রেখে চলে যাচ্ছি মা। ইহুদি মেয়ে ছেলে বিশ্বনবীর দুটা হাত ধরে নিয়ে কলিজা ফাটা কান্না কেঁদে বললে, হে বেটা, তুই কার বেটা? একটু পরিচয় দিয়ে যা, তোর বাপকে তোর মাকে বংশের পরিচয় দিয়ে যা, জীবনে উপকার আমাকে করলি। আব্দুল্লাহর বেটার দলবলে হাত থেকে বেঁচে গেলাম, আমার নিজের পেটের সন্তান পর্যন্ত আমি মা আমার কথা ভুলে ফেলে গেল, আজকে উপকার করেছি, জীবনে তোর কথা ভুলবো না, পরিচয়টা দিয়ে দে। ও মুসলমান, বিশ্বনবী বলেছিলেন, আম্মা যাও, আমার বংশের পরিচয় নিলে মন খারাপ হয়ে যাবে, আপনি আমাকে গালি দেবেন, কৌটো ভাষা বলবেন। ইহুদি মেয়ে ছেলে আমার নূর নবীকে পাঁজা বেঁধে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে বললে, হে বেটা, জীবন উপকার যে করেছি, মরণের আগ পর্যন্ত তোর মতন বেটার কথা আমি মা কোনোদিন ভুলব না। আমি কেন তোকে গালি দেব? আমি কেন তোকে কৌটো ভাষা বলবো? বাবা, একটা বার আমাকে পরিচয় দিয়ে দে। বিশ্বনবী মাথা নিচা করে বলে দিয়েছিল, আম্মা জান, আম্মা জান, হে জননী মা, ইহুদি মা, আপনি যার ভয়ে ভীত হয়ে আজ মক্কা ছেড়ে পালিয়ে যেতেন আম্মা জান, আমি সেই বাপ হারা মা হারা আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে রাস্তায় কাঁটা দিয়ে রেখে দিয়ে দিতেন মা, আমাকে কত মার মেরে তাড়িয়ে দিয়েছে মা, আজ আমি মক্কা জয় করে নিয়েছি মা, আমি প্রতিশোধ নিতে আসি না, মার্ডার করতে আসি না, ঘর বাড়ি লুটতারাজ করতে আসি না, কাউকে আমি মার্ডার করতে আসি না মা, আমি ক্ষমা নবী আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল আলামিন করে জগৎবাসীর জন্য
নিয়ামত করে পাঠিয়ে দিয়েছে। ইহুদি মেয়ে ছেলে চিৎকার করে কেঁদে উঠেছে, হে আমার বেটা বেটিরা, ও কমের মানুষেরা, ফিরে আয়, ফিরে আয়। এমন নবী হয়নি, হবে না, জীবনে চোখে দেখিনি, দেখবো না, আসিনি, আসবে না। আমার সেই নবী পাকে তোরা দেখে যা। ও ভাইরা, কেমন নেতা, কেমন লিডার ছিলেন। একসাথে 12,000 ইহুদি রাসূল আদর্শ দেখে আমার নবী পাকে নূরে হাতে হাত দিয়ে তারা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এসেছে রাইফেল দেখিয়ে নয়, অ্যাটম বোম দেখিয়ে নয়, পার্টির হুঙ্কার দিয়ে নয়, আপনাকে ঝান্ডা দেখিয়ে নয়, আদর্শ দেখে হয়েছে। ও ভাইরা, যে সময় হিন্দুস্তানের জমিনে খাজা গরিবে নামা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হিন্দুস্তানের জমিনে শুয়ে আছেন, আপনাকে ওই আমলে পৃথ্বীরাজ বলেছিল, আমার দেশে কোন মোল্লা মৌলবীকে হিন্দুস্তানের জমিনে আশ্রয় দেব না। যিনি দেশের মুখ্যমন্ত্রী ছিল খন্ডেক তারা, সে বলেছিল, এই ভারতবর্ষের জমি আমি মুখ্যমন্ত্রী, আমি খন্ডেক তারা, আমার দেশে কোন মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানকে আশ্রয় দেব না। যে পানি দিয়ে প্রতিমার পূজা দেয়া হয়, আমাদের প্রতিমা নারাজ বেরাজ হয়ে যাবে, অভিশাপ দিয়ে ধ্বংস হয়ে যাব। মুসলমান এই পানিতে না নামে 160টা মন্দিরের যিনি পুরোহিত ছিলেন, যার নাম সাদী দেও, পৃথ্বীরাজ বলেছিল, হে সাদী দেও, তোমাকে পাঠিয়ে দিলাম, তুমি আপনাকে আনা সাগরের পাশে চলে দাও। ওই মোল্লা মৌলবী মুসলমান যেন পানিতে না নামে। ও ভাই জানেরা, খাজা মঈনুদ্দিন দলকে পাঠিয়েছেন, কারোকে নামতে দিয়ে পানি দিতে দিলনি। খাজা মঈনুদ্দিন সে বলেছিল, ও 160টা মনে পুরোহিত, তিনি কত মন্দিরে পুরোহিত ছিলেন, যে মন্দিরে এক নাইটে 160 মণ তেল পড়ে শুধু চারাক জ্বালাতে গিয়ে কত বড় মন্দির এরিয়া ছিল, যে মন্দিরে সাধারণ মানুষ পূজা করতে যায় না। ও ভাই জানেরা, বাদশাহ উজির নাজিতা পুজো দিতে যায়, সেই মন্দিরের পুরোহিত সাদী দেও, তিনি যখন খাজা বাবার কেরামতি দেখা দেখে তিনি বলেছিল, হে মঈনুদ্দিন, আপনি বারাহাক আল্লাহর ওলি, আমাকে মানের কলমা পড়ে মুসলমান করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খাজা সাহেব হিন্দুস্তানের তাও তরোয়াল চালায়নি, লাঠির ভয় দেখায়নি, পাটির ভয় দেখায়নি। এক বাকে সাদী দেও কলমা পড়া বিনিময়ে খাজা মঈনুদ্দিন বলেছিল, তোমার নাম ছিল সাদী দেও, আদে মানানা কলমা পড়া বিনিময়ে আমি খাজা মঈনুদ্দিন তোমার নামটা পাল্টে দিলাম, আজ থেকে তোমার নাম রেখে দিলাম মোহাম্মদ বিন সাদ। তোমার নাম ছিল সাদী দেও, আজ তুমি কলমা পড়া বিনিময়ে তোমার নাম মোহাম্মদ বিন সাদ রেখে দিলাম। ও ভাইজানেরা, জেনে রেখে দিদি, তাহলে আমরা মুসলমান বলে দাবিদার। সকলের কান্না কেঁদেছে, নিজের কান্না কাঁদা হলো না। অজানা অচেনা কবর বারবার তোমাকে ডাক দিতেছে, ওই দেশের একবার খবরটা তুমি রেখেছো। ও ভাইজানেরা, আমি মোহাম্মদ বাহরুল ইসলাম
উত্তর 24 পরগনা বারাসাত গোলাবাড়ি থেকে এই হাওড়া যা কোড়লার মহল্লায় এসেছি গো। জেনে রেখে দিন আমি একাই বক্তা, আমি পাহাড়ুল ইসলাম দুনিয়ার জমিতে যেদিন বিদায় নিয়ে মরণ মরে যাব, কবরের মানুষ হয়ে যাব, যেদিন আমার জানাজায় হাজার হাজার মানুষ জমা হয়ে যাবে, জানাজা নামাজ সমাধা করে নি আমার লাশটা কবরে শুইয়ে দিয়ে আমার বুকে বাঁ চাপিয়ে দিয়ে ইমাম সাহেব যখন বলবে সকল শ্রোতারা হাতে মাটি নিয়ে নাও, সেদিন আমি কবরে আমি বাহালুল ইসলাম একাই হব বক্তা। আর আমার জানাজায় যত ব্যক্তি জানাজা পড়েছে সকল হবে শ্রোতা। সেদিন হাতে মাটি নিয়ে বলবে, ও মাওলানা বাহালুল ইসলাম মিনহা খলাকনাকুম, এই মাটিতে তোমাকে পয়দা করা হয়েছিল, অফিহা নুঈদুকুম, সেই মাটিতে তোমাকে রেখে যেছি, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখানে শুধু শেষ নয়, উখরা মানে এই কবর থেকে ময়দানে মাহশারে কিয়ামতে হাসরের দিনে আল্লাহ তোমাকে আবার দ্বিতীয়বার জিন্দা করে উঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বহু বচন নয়, এটা এক বচন। মিনহা খলাকনাকুম, এই মাটি হু জমিনি, এই মাটি বলে কোরলার মাটি নয়, যেটাই তোমার কবর খনন করা হয়েছে। ও ভাইজানেরা, মদিনা শরীফে রাসূলুল্লাহর সাহাবারা একটা কবর খনন করছে, আর আমার নবী পাকের সাহাবা বিশ্ব নবী হেঁটে হেঁটে যেচ্ছেন। আমার নবী বললেন, ওগো মদিনাবাসীরা, ইন্তেকাল হয়ে গেছেন, মারা গিয়েছে, কবরটা খনন করা হচ্ছে। মদিনার মানুষ বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের দেশে একটা নাইজেরিয়ার আফ্রিকার কালো মানুষ আমাদের দেশে কাপড়ের ব্যবসা করত, ওই ব্যক্তি ইন্তেকাল হয়ে গেল, তাকে আর নাইজেরিয়ায় নিয়ে যাওয়া হবে না, আফ্রিকায় নিয়ে যাওয়া হবে না, এই জমিনে তাকে দাফন করে দেয়া হবে। বিশ্বনবী পাক জাবানে সোনার জাবানে বলে দিয়েছিল, হে আমার সাহাবারা, হতে পারে নাইজেরিয়া আফ্রিকার জমিনে জন্মগ্রহণ করেছে, আল্লাহ পাক তার এই মদিনার জমিনের মাটি দিয়ে আল্লাহ তার নাভি স্থানটা দেহটা গঠন করেছিল বলে শেষ বিদায়টা সমাধিটা এই মাজার মুকাদ্দাসটা আমাদের মদিনার জমিনে দেয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দার দেহটা নাভি স্থানটা কোথাকার মাটি দিয়ে বানাবো, আল্লাহ পাক জানিয়ে দেন। আমার ফেরেশতারা, ও মালায়েকারা, তোরা চলে যা মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া, ওই জান্নাতুল বাকিয়ার মাটি দিয়ে আমার বান্দার নাভি স্থানটা বানা, নতুবা মদিনার কবরস্থান জান্নাতুল মুআল্লা, মক্কা শরীফ গোরস্থান জান্নাতুল মুআল্লার মাটি দিয়ে আমার বান্দা বান্দি নাভি স্থানটা বানা। কেননা যে জমির মাটি দিয়ে যার নাভি স্থানটা বানানো হবে, তার বিদায়টা সমাধিটা সেই জমিনে তার দাফন করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কোরলার ভাই জানেরা, যদি আল্লাহ পাক আপনার নাভি স্থানটা মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়ার মাটি আল্লাহ বানায়, সেই বিদায়টা মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়ায় হবে। আর যদি মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লা, জান্নাতুল মুআল্লার মাটি দিয়ে আল্লাহ তোমার দেহটা গঠন করে, হতে পারে হাওড়া জেলার এই কোড়লার মহল্লায় জীবন গুজারি করেছেন, আপনার মরণ সময়
ছলে বলে কৌশলে আল্লাহ তোমাকে মক্কা শুয়ে পৌঁছাবে, আর তোমার কবরস্থানটা মাটিটা মক্কা শুয়ে গোরস্থান জান্নাতুল মুআল্লায় দেয়া হবে। ও ভাই জানেরা, তাহলে জেনে রেখে দিয়ে দেন, আমরা মুসলমান বলে দাবি করছি, আমাকে অনেকে বলে গো মাওলানা বাহারুল ইসলাম আপনার কথা মেনে নিয়ে নিলাম, মুসলমান যদি মারা যায় ওদের কবর দেয়া হয়, ওরা কেউ 9 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ 5 ওয়াক্ত পড়ে, কেউ জুমা পড়ে, কেউ বছরে 2টা ঈদের নামাজ পড়ে, ওরা মারা গেলে ওদের যদি কবরে আযাব হয়, আমাদের করলার এলাকায় অনেক আমাদের হিন্দু মহাজন বাস করে, ওরা জীবনে তো 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ওরা প্রতিমার পূজা করে, ঠাকুর পূজা করে, ওরা পেঁচা পূজা করে, ওরা কুকুর শিয়াল বেড়াল সরগরু সকলের পূজা করে, ওরা তো মারা গেলে ওদের তো কবর হয় না, ওদের মাটি হয় না, ওদের আযাবটা কোথায় হবে? আর মুনকার নাকি ফেরেশতা ওদের কোথায় সওয়াল করবে? আর কোন জমিন থেকে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে জিন্দা করে সেদিন কোন জমিন থেকে ওঠাবে? মুসলমান কত বড় পীরের কথা শোনাবো। কমিটি সাবান আমাকে বলেছেন, যিনি বোম্বাই আরব সাগরের পানিতে যিনি শুয়ে আছেন, আল্লাহ পাক কত মলিত তাকে দিয়েছিলেন। ও ভাইজানেরা, আমার দাদা হুজুরের খলিফা আমাদের উত্তর 24 পরগনা বসিরহাটের টাউনে শুয়ে আছেন আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। হুজুর মসলার কিতাবে লিখেছে, পৃথিবীর বুক আল্লাহ নেক বান্দাদেরকে আল্লাহ জান্নাতি বান্দাকে দুনিয়ায় চেনে নিয়ে যাবে। মানুষ মরণের পরে লক্ষ্য করে দেখবে আল্লাহ নেক বান্দাদের ইন্তেকালের পরে তাদের নাকের ডগাটা কেবলা দিকে ডান দিকে বেঁকে যাবে, কপালের চামড়াটা কোচানি কোচানি হয়ে যাবে, ওই কপালটা ঘাম ঘাম দেখা যাবে। তোমরা জেনে নিও ওই ব্যক্তি আল্লাহ নেক বান্দা মরার পরে কবর আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত নীরবে নিঝুমে আমার আল্লাহ তাআলা ঘুম পাড়িয়ে রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আমার স্বামীন বন্ধু ঘরেরা, ও মুমিন মুসলমানেরা, এই মুসলমান যদি 9 ওয়াক্ত নামাজ পড়ে, কে আপনাকে 5 ওয়াক্ত পড়ে, কে সপ্তাহে জুমা পড়ে, কে বছরে 2টা ঈদের নামাজ পড়ে, ওরা মরে গেলে যদি কবরে আযাব হয়, কষ্ট হয়। হিন্দু ভাইরা মারা গেলে ওদেরতে মাটি হয় না, কবর হয় না, ওদের কি আযাবটা কোথায় দেবে? আলেমরা যে কথা বলে যে মিথ্যে কথা, ঝুটা কথা, বাজে কথা, ওরা কি কবরে গিয়ে একবার চোখে দেখে এসেছে? ও ভাইদানেরা, জেনে রেখে দিদি, আপনাদের করলা হাওড়া জেলা হিন্দু মহাজন যারা আছে, যারা মাইকে আওয়াজ যারা কানে শুনতে পেয়েছেন, আমি কাউকে হাকির করি না। লাকুম দীনুকুম ওলিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কোন ধর্মকে আমি হস্তক্ষেপ করি না, আমি ঘৃণা করি না। তাহলে বলবো, জেনে রেখে দেন আমার হিন্দু মহাজন ভাইদের, ওদের মা বাপ যখন মারা যায়, ওই মরদালা ওরা যখন খাটিয়া করে, ওরা আপনাকে খাটিয়া করে নিয়ে শ্মশানে নিয়ে চলে যায়। শ্মশানে গিয়ে
চিতায় যখন লাশটাকে শুইয়ে দিয়ে দেয়, মরদালা চিতায় শুইয়ে দেওয়ার পরে মুকাগল ধরিয়ে দিয়ে গায়ে কাঠ সাজিয়ে দিয়ে ওদের মা বাপ গুলোকে জ্বালিয়ে দেয়। হিন্দু মহাজনের মা বাপের ওই দেহ মুর্দা লাশটা, হাড় হাড্ডি গোস্ত মাংস গুলো সব পুড়ে কয়লা ছাই হয়ে গেল। ছাইগুলো দরিয়ার পানিতে ভাসাই দিল। ও ভাই জানেরা, ওদের আযাবটা কোথায় হবে? আর মন কানে কি ফেরেশতা কোথায় সওয়াল করবে? হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দিকে কোন জমিন থেকে তাকে জিন্দা করে ওঠাবে। ওরা তো মরে গেছে, শেষ হয়ে গেছে, পচে গেছে। অনেকে কারেন্টের সাহায্যে পড়ায়। মরা লাশটাকে একটা লোহার বাক্সতে বন্দি করে দিয়ে কারেন্টের সুইচটা টিপে দেয়। টিপে দেওয়ার বিনিময়ে কারেন্ট সুইচ টিপে দিলে তামাম দেহ হাড় হাড্ডি গোস্ত মাংস 45 মিনিটের ভিতরে, ও ভাই জানেরা, দেহটা পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। ওদের কবর কোথায় হবে? আর মুনকার নেকির কোথায় সওয়াল করবে? কিয়ামতে হাসরের ময়দান আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে কোন জমিন থেকে আমার আল্লাহ জিন্দা করে ওঠাবে। আলেমরা শুধু ভয় দেখিয়ে যাচ্ছে। মুসলমান নাই, মারা গেলে কবর হয়। অন্য ধর্ম বর্ণের মানুষ মরে গেলে মাটি হয় না, কবর হয় না। ওদের কবরটা কোথায় হবে? আলেমরা বলছে মসজিদের জুমার দিনে ভয় দেখাতে জলসায় বলে যাচ্ছে মাটি পিসাই করবে, মুনকার নাকির সওয়াল করবে, ডান দিকের পাঁজরা বাম দিকে বাঁকিয়ে দেবে। এত ভয়ের কথা বলছে। তাই মুসলমান আমরা নামাজ সপ্তাহে জুমা পড়ি, বছরে 2টা ঈদের নামাজ পড়ি। আমাদের করলার হিন্দু মহাজনেরা তো এক ওয়াক্ত নামাজ পড়ে না। ওরা মারা গেলে মাটি হলো না, কবর দিয়া হলো না। ওদের কবরটা কোথায় হবে? আর কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে জিন্দা করে কোন জমিন থেকে সেদিন ওঠাবে? আমার আব্বা জান, আপনাদের পাশে হিন্দু মহাজন যারা আছেন তাদের জিজ্ঞাসা করো, তাদের মা বাপ যারা মারা গেছেন, মুর্দা লাশ তাকে শ্মশানে গিয়ে পুড়িয়ে দিল। তামাম দেহ হাড় হাড্ডি গোস্ত মাংস গুলো সব পুড়ে কয়লা ছাই হয়ে গিয়েছে। ওদের মা বাপের নাভিস্থানটা পুড়বে না। সমাধি হওয়ার পরে ওই চিতা থেকে নাভিস্থানটা তুলে নিয়ে একটা মাটির পাত্র করে নিয়ে আল্লাহ পাক যে জমি মাটি থেকে বানিয়েছেন, ও ভাইদারেরা, সেই জমিনে গিয়ে পুঁতে দেয়া হবে। ওইটা তার কবর হবে। ওখানে মুনকার নেকির ফেরেশতা সওয়াল করবে। কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে কিয়ামতের দিন ওই জমিন থেকে তাকে জিন্দা করে হাসরের ময়দানে ওঠাবে। ও ভাইদারেরা, সব কথা মেনে নিলাম। মুসলমান মারা গেলে যেটাই মাটি হলো সেটাই তার কবর হলো।
ওখানে আযাব হলো, মন কানে কি সওয়াল করলো। হিন্দু মহাজন যারা মারা গিয়েছে ওদের যেটাই নাভি স্থানটা পুঁতে দেয়া হলো ওইটা তার কবর হলো, ওখানে আযাব হলো, মন কানে কি সওয়াল করলো। যারা অনেক সাগরে পেপারে দেখা যায়, টিভি চ্যানেল খবরে দেখা যায় কত ঘূর্ণিঝড়ে কত নৌকা ডুবি হয়ে গিয়েছে, কত জাহাজ সাগর মহাসাগর ডুবি হয়ে গেল, কত মানুষ তলিয়ে গেল, মারা গেল। ও ভাই জানেরা, ওই দরিয়ায় হাঙর কুমির তিমি মাছ ফাল মাছ রয়েছে, ওরা সকল ব্যক্তিরা ওই ব্যক্তিকে ভক্ষণ করে নিয়েছে। হাড় হাড্ডি গোস্ত মাংসগুলো দরিয়ায় তামাম জীবিত জানোয়ার তাকে খেয়ে নিয়েছে। ওই ব্যক্তি আযাবটা কোথায় হবে আর কবরটা কোথায় হবে, আর কিয়ামতে হাসরে ময়দানে ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা কোন জমিনতে কিয়ামতে যিনি জিন্দা করে ওঠাবে। মুসলমান নাই মারা গেল, যেটাই কবর সেটাই আযাব হলো। হিন্দু মহাজনের নাভিস্থানটা যেটাই পুঁতে দেয়া হলো ওই জায়গায় তার কবর হলো। যারা দরিয়ায় ডুবে মারা গিয়েছেন, জীব জানোয়ার তাকে খেয়ে নিয়েছে, ওই ব্যক্তির কবরটা কোথায় হবে? ও স্বামীর আব্বা জানেরা, কিতাব এসেছে ওই দরিয়ায় ডুবে যা মানুষটা হাড় হাড্ডি গোস্ত মাংসগুলো তামাম জীবী জানোয়ার খেয়ে নিয়েছে। ওই নাভি স্থানটা যে জানোয়ার ভক্ষণ করে নিয়েছে, যে জমিনে পায়খানা করে দেবে ওইটা তার কবর হবে। ওখানে মুনকার কি সওয়াল করবে কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে ওই জমিন থেকে আবার জিন্দা করে ওঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মুসলমানের কথা বলা হয়নি, আল্লাহ পাক জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহ কিয়ামতে হাসরের ময়দানে জিন আর ইনসানের বিচার করা হবে। শুধু মুসলমানের নয়, যত জিন ইনসান হিন্দু খ্রিস্টান তামাম ধর্ম পনের মানুষকে বিচার করা হবে। আমার হিন্দু ভাই ওরা মনে করে মরে গেলাম, শেষ হয়ে গেলাম, পুড়ে গেল, ভস্ম হয়ে গেল, আযাব কোথায় দেবে? আল্লাহ বলছে, হে বান্দা নেমো খারাপ, তোর আকার ইঙ্গিত নিশানা কিছুই ছিল না। আমি আল্লাহ মা বাপের মিলনের বিনিময়ে, এক ফোঁটা পানির বিনিময়ে আমি আল্লাহ 9 মাস 9 দিন মায়ের হেমে এত তরু তাজা নূরের মতন বাচ্চা যদি আমি বানিয়ে দুনিয়ায় পাঠাতে পারি, হে বান্দা তোর মতন বান্দা পুড়ে শেষ করে দে, পিঞ্জারার ফ্রিজের ভিতরে তুই জাদুঘর ভিতরে বন্দি করে রেখে দে। আমি আল্লাহ, আমার খাজানায় কোনো কম নাই। আমি আল্লাহ তোর মতন বান্দা এক মুহূর্তের ভিতরে হাজার হাজার বানাতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ বানাতে পারি না? পারি। মুসলমান জেনে রেখে দেন, উদাহরণ দেওয়ার সময় আমার নাই, কারণ 15 মিনিট পরে হুজুরে করে এসে যাবেন। আমি যে কথা বলতে চাইছিলাম, আমাদের হাওড়া জেলা অনেকে হসবাকে যান,
আগেকার হাজিরা হজে যেতেন পানির জাহাজে করে, 6 মাস সময় লেগে যেত। ওখানে সবে বারাত কত, রমজানের রোজা করত, রোজারি বকরিদ মহরম করে ঘরে আসতো। এখন এত সহজ হয়ে গেছেন, কেউ যদি মনে করে এখান থেকে আমি আপনার মক্কা শরীফে যাব, ও ভাইজানেরা, 5 থেকে 5.5 ঘন্টা, 6 ঘন্টার ভিতরে জেদ্দার বিমান ঘাঁটিতে আপনাকে নামাই দেবে। সারাদিন মক্কা সে তৎপর হারাম সে নামাজ পড়ে এ হাওড়া জেলার কোড়ারার মহল্লার রাত 10টা 9টার ভিতরে পৌঁছে যেতে পারে। কে যদি মনে করে মদিনা শরীফে যাব, এখান থেকে ফজরের নামাজ আদায় করে নাস্তা পানি করে ক্যালকাটা দমদম এয়ারপোর্টে গিয়ে প্লেন চেপে 4 থেকে 4.5 ঘন্টার ভিতরে মদিনার এয়ারপোর্টে গিয়ে নামাই দেবে। মদিনার মসজিদ নববী শরীফে নামাজ পড়বে, রাসূলের মাজার জিয়ারত করবে, মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া জিয়ারত করে এই করলার মহল্লায় রাত 9টা 10টার ভিতরে আবার পৌঁছে যেতে পারে। আগে হজে যেতে গেলে এখান থেকে হাওড়া স্টেশনে যেতে হতো, ওখানে দূরপাল্লার ট্রেন বোম্বাই যেতে হবে। বোম্বাই হল করে হোটেল ভাড়া নি, সেটাই থাকার পরে আপনাকে বোম্বাই আরব সাগরের জাহাজ আরোহণ করে আপনাকে জেদ্দায় রওনা দিতে হবে। ও ভাইজানেরা, ওই জেদ্দায় যেতে গেলে আপনাকে 13-14 দিন 15 দিন সময় লেগে যায়। অনেকে বলেন একটা জানে 10-12 হাজার করে হাজি যায়। তাহলে বলো ওই 13-14 দিনের ভিতরে কোন হাজি যদি জাহাজে ইন্তেকাল হয়ে যায়, হাজির লাশটাকে জেদ্দায় নিয়ে যাওয়া হবে, নাকে তাকে বোম্বাই ফিরিয়ে দেয়া হবে, ব্যাগে জাহাজ ফিরিয়ে আসবে। ও ভাইজানেরা, না না, জাহাজটা বোম্বাই ব্যাগে ফিরবে না, জেদ্দায় নিয়ে যাওয়া হবে না। ও মুসলমান, হাজির কাছে এহরামের কাপড় আরব সাগরে পানি তুলে হাজির লাশটাকে গোসল বানিয়ে দেয়। গোসল বানিয়ে দেওয়ার পরে এহরামের কাপড় দিয়ে কাফন পরিধান করিয়ে ওই চলন্ত জাহাজে জানাজা নামাজ পড়িয়ে জাহাজের ক্যাপ্টেন নাবিক একটা কাঠের বাক্স আছে, ওই বাক্সই বন্দি করে দিয়ে চলন্ত জাহাজ থেকে ওই হাজির লাশটা আরব সাগরের পানিতে ফেলে দেবে। বাক্সটা খিলন সৃষ্ট, জেনে রেখে দেন। আল্লাহ পাক বলেছেন শুহাদাও ওয়াসসালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার শুহাদা, আমার নেক বান্দা, সালেহ বান্দাদের মরণ বলো না, মরার পরে তারা জিন্দা, ওদের লাশ পচবে না, মাটি খাবে না। মরার পরে আমি আল্লাহ আমার তরফ থেকে তার কবরে রিজিকটা পাঠিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার বাচ্চারা, তাহলে হাজী সাহেবের কবরটা কোথায় হবে? হাজির লাশটা কিয়ামতের আল্লাহ কোন জমিতে উঠাবে? কোথায় সওয়াল করবে? মুনকার নেকি তাকে সওয়াল করবে কোথায়? 13-14 দিন 15 দিন সময় লেগে যায়। হাজির লাশটাকে জেদ্দায় নিয়ে যাওয়া হবে। 13-14 দিনের ভিতরে কোন হাজি যদি জাহাজে ইন্তেকাল হয়ে যায়, হাজির লাশটাকে বোম্বাই ফিরিয়ে দেয়া হবে, ব্যাগে জাহাজ ফিরিয়ে আসবে। ও ভাইজানেরা, না না, জাহাজটা বোম্বাই ব্যাগে ফিরবে না,
মুসলমান, আল্লাহ পাক হাজির যদি আল্লাহ তার সেই বিদায়টা সমাধিটা আরব সাগরের পানির তলায় রাখি, কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ পাক ওই হাজিগুলোকে হাসরের ময়দানে হাজি সাহেবের লাশগুলোকে ওই আরব সাগরের জমিন থেকে আল্লাহ জিন্দা করে ওঠাবেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আমার আব্বা জান, ভাই জানেরা, এখন সোহাদা তো এলাকায় হাটে ঘাটে মাঠে পাওয়া যাচ্ছে, দেখেননি? শহীদান হাটে ঘাটে মাঠে পাওয়া যাচ্ছে। বিশ্ব নেতার নেতৃত্ব ছেড়ে দিয়ে দুনিয়াবি নেতার নেতৃত্ব বজায় রাখতে গিয়ে পার্টির তরফ থেকে রাইফেলে গুলি খেয়ে জাহান্নামে চলে গেল। অ্যাটম বোম খেয়ে কবরে ধনন খেচ্ছে। পার্টির তরফ থেকে তাকে একটা শহীদ মিনার তৈরি করে মৃত্যু দিবসে পার্টির তরফে ফুলের মালা নিয়ে বলছে, ওগো করল আব্দুর রহমান, তোমাকে ভুলছি না, ভুলবো না। তোমার শহীদ স্মরণে পার্টির তরফ থেকে তোমার সবরাসানির জন্য আমরা তোমার সবরাসানির জন্য ফুটবল খেলা দিয়েছি। সবরাসানি হচ্ছে শহীদানের পার্টির নেতা, লিডার, কাটামজগ শহীদান, তোমাকে ভুলছি না, ভুলবো না। পার্টির তরফ সবরাসানির জন্য রক্ত শিবির ব্যবস্থা করলাম। ওমার রক্ত উঠে কবরে চলে গেল। ফুটবলের মতো হাই খেয়ে কবরে তার ঘাড়ে রুল চলছে, তার নামে সবরাজে ফুটবল খেলা দিতেছে। ও শহীদান, তোমাকে ভুলছি না, ভুলবো না। তোমার তরফ থেকে আমরা মেলা ডাক দিলাম, রামজাদা ব্যবস্থা করলাম। আল্লাহ বলে শহীদান কাকে বলা হয়? শহীদের লাশ পচবে না, মাটি খাবে না, পোকায় ছোবে না। শহীদের রক্ত এক ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে 70,000 গুনাহ মাফ হবে। 70,000 নাকি আল্লাহ আমল নামায় লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, মুজাদে জামান আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওপার বাংলাদেশে শিয়া সুন্নির সাথে বাজ হবে। যারা হাই হোসেন করার দল, বুক চাপানের দল, কবর পূজা করার দল, ও ভাই জানেরা, এক বাক্যে শিয়াদের সাথে বাজ করবে বলে মুজাদ জামান আমার দাদা হুজুর পালকি করে ওপার বাংলাদেশে চট্টগ্রামে যাবে। বসিরহাট আল্লামা বড় মাওলানাকে নিয়েছেন। বাংলাদেশের বর্ডার ওপারে তিনি সামদে নদীটা পার হবে। হুজুর যখন পার হয়ে চলে যাচ্ছে, নদীর ধারে একটা শহীদানের কবর রয়েছে। ওই শহীদান আওয়াজ করে বলেছিল, হে মুজারে জামাত, ও আল্লাহর ওলি আবু বকর, আমি একজন শহীদান, আমার মাজার মুকাদ্দাস জিয়ারাত করে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পালকিওয়ালাকে বললেন, ওরে পালকিওয়ালা দাঁড়িয়ে যাও, কবর জিয়ারত করছেন। তিনি পার্টি রক্ষা করার জন্য, পার্টি হুঙ্কার দেখাবার জন্য বনকে সেই শহীদ নয়, ইসলামের জন্য যিনি শহীদ হয়ে গেছেন। হুজুর বলছে, হুজুর আপনি চলে যেতেন, আমার কবরটা কেউ চেনে না। ইসামতি নদীর ধারে আমার কবরটা পড়ে গেছেন। এই ইসামতি নদীরই ভাঙন ধরেছে, দরিয়ার পানি ঢেউটা আমার কবর সে ধাক্কা মারে, আমার কবরে বড় কষ্ট হয়। বলছে আপনি আমার মাজারটা জিয়ারাত করুন, আর যদি পারেন আমার কবর থেকে লাশটা উঠিয়ে নিয়ে বাংলাদেশ চট্টগ্রাম আমাকে দাফন করে দেন। কেননা
দাদা হুজুর পীর কেবলা ওই একটু সময় চলে গিয়েছেন, হুজুরের মাজারটা জিয়ারত করতে গিয়ে ওদিকে শিয়ার দল তারা বললে, ওগো সুন্নি তোমাদের পীর ফুরফুরা পীর ক্ষীর হয়ে গেছে, আমাদের সাথে মোকাবিলা বাহাস করতে পারবিনি বলে আসতে পারলনি, আমরা আপনাকে বাহাজে আমরা জিতে গেলাম। মাইকে আওয়াজ দিতেছে, সুন্নিরা মাথা নিচা হয়ে গেল। 1 ঘন্টা 2 ঘন্টা পরে আমার দাদা হুজুর পীর আবু বকর রহমাতুল্লাহ আলাইহি হুজুর মঞ্চে গিয়ে বললেন, মাইকার ফোন ধরে বলেছিল, ওগো বাংলাদেশ চট্টগ্রাম মুসলমানেরা, আমি তোমাদের পীর আবু বকর ইচ্ছা করে দেরি করি না বাবা। ও ছেলেরা শুনে না, তোমাদের ইসামতি নদীর ধারে একজন শহীদানের মাজারটা জিয়ারত করতে গিয়ে তো দেরি হয়ে গেছে বাবা। আবু বকর ইচ্ছা করে দেরি করেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললে, বাবা আমি সেখানে নিশানা করতে দিয়ে এসেছি, আমি জানি জামানায় আমি আবু বকর মুজাদের জামানে কথা বিশ্বাস হবে না। হে ছেলেরা, আমি তোমাদের পীর মুজাদের জামান আবু বকর বলে দিয়ে দিলাম, 4 ফুট মাটি খুঁড়বে, 4 ফুট না পেলে 7 ফুট মাটি খুঁড়বে, দেখতে পাবে ওই জায়গা আনটাটকা একটা শহীদানের লাশ দাফন করা রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা বললে, একটু পরীক্ষা করা হবে, পীরের কথা সত্য না হলে পীর সাজা বার করে দিয়ে দেব। ওরা 10টা স্টুডেন্ট 9 জন ছুটেছে, ছুটে গিয়ে ও ভাইজানেরা ওই জায়গায় গিয়ে নিশানা পুঁতে দিয়েছে। নিশানা ভারে মাটি খুললে, মাটি করে 4 ফুট মাটি খোঁড়ার পরে দেখা গেল একজন শহীদানের আন টাটকা লাশ মোবারক, মনে হলো এখুনি দাপন করে রেখে চলে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলে সাইয়্যিদিনা। আমার আব্বা জান ভাই জানেরা, ওরা লাশটাকে তুলে নিয়ে হুজুরের সম্মুখে এনে মুখের পর্দাটা খুলে দেখে তার কাটারি দিয়ে কপালে একটা কাটার দাগ রয়েছে, তখনও পর্যন্ত আনটাটকা রক্ত গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও কুরলাল মুসলমানেরা, শহীদান কাকে বলা হয়? শহীদের লাশ পচবে না, মাটি খাবে না, পোকাই ছোবে না, জেনে রেখে দেন। আপনার মানুষ মরে গেলে শরীর ভারী হয়ে যায়, অথপ হয়ে যায়। পুকুরে মাছ চাষ করে দেখবেন, মাছের যখন মরণের সময় হয় সাপের মতো ললা করে পুকুরে পানিতে ভাসে, মাছে যখন জান বার হয়ে মরে যায় ওই শরীরটা ভারী হয়ে যায়, মাছটা সিধা পানির তলায় নেমে চলে যায়। কাদার ভিতরে মাছ মাথা গুঁজে দিয়ে ওই মাছটা মারা যায়। মাছ মরার সাথে সাথে ভেসে ওঠে না, দেহটা পানি গিলে ফুলে গেলে পচে গেলে 2-2.5 ঘন্টা পরে মাছটা অটোমেটিক ভেসে ওঠে। ও ভাই জানেরা, আপনার দেখবেন আল্লাহ নেক বান্দাদের মরে গেলে দেহটা কাট হবে না, যেদিকে ঘোরাবে সেদিকে ঘুরে যাবে। খাটিয়ায় করে লাশ বহন করে দেখবেন আল্লাহ নেক বান্দার লাশটা
হালকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইজানেরা জেনে রেখে দিয়ে দেন, আমি যে কথা বলতে চাইছিলাম, হাজী আলী যখন হজ পাকে যাবে, আমরা জানি বোম্বাই যিনি হাজী আলীর মাজার আছে, সবচেয়ে বড় হাজী, অনেকে ক্যালেন্ডার পিগিসারে হাজী আলীর মাজারটা বাঁধিয়ে রেখে দিয়েছেন কারখানায়। ও ভাইদের গাড়িতে বাড়িতে, তিনি সবচেয়ে বড় হাজী। আমাদের করলায় যিনি ৩-৪ হজ করেছেন তিনি বড় হাজী, যিনি ৩ বার হজ করে মেজো হাজী, তিনি যখন 2 বার হজ করে সেজো হাজী, 1 বার হজ করে তিনি ছোট হাজী। ও ভাইজান, তাহলে বলুন হাজী আলী, আমরা জানি তিনি হাজী আলী সবচেয়ে বড় হাজী না? না, হাজী আলী হায়াতে বেঁচে থাকা কালীনি ও ভাইজানেরা কাবা শরীফ তার চোখে দেখা হলো না, আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসটা জিয়ারত করা হলো না। তাহলে আমরা সকলে জানি তিনি সবচেয়ে বড় হাজী। হাজী আলী সবচেয়ে বড় হাজী, জেনে রেখে দেন। কেননা সেদিনে আমরা গত 2 মাস আগে আহমেদাবাদে গেলাম, নরেন্দ্র মোদীর দেশে জলসা করতে। সেখানে সব হাওড়া হুগলি ছেলেরা। আগের মাসে গেলাম বোম্বাই, সেখানে গিয়ে দেখলাম সব আমাদের হাওড়া হুগলি ছেলেরা। আবার পাঞ্জাবে ভাটেন্ডায় দাওয়াত আছে, সেখানেও আমাদের হাওড়া হুগলি ছেলেরা। আমার আব্বাজান ভাইজানেরা, বোম্বাই আরব সাগরের পানির পরে যার মাজার মুকাদ্দাস রয়েছে, হাজী আলী তিনি বললেন আমি হজ পাকে যাব, হজ করতে যাব। আমার সাথী সঙ্গীরা, আমার সাথে কেউ কেউ হজে যেতে চাও? হজে যাবে বাবা? 1 জন 2 জন 3 জন করে 12 জন সাথী কাফেলা হয়ে গিয়েছেন। হাজী আলীর সাথে হজ পাকে তারা চলে যাবে। ও ভাই জাব্বা জানেরা, যখন হাজী আলী বললে ওই মাসে 25 তারিখে আমাদের জাহাজ ছাড়বে, তোমরা সামাল বেডি গুলো গুছিয়ে নিয়ে আমি বোম্বাই হাজী আলী আমার ঘরে আসবে, আমার ঘর থেকে একই সাথে আমরা আপনাকে হজ পাকে চলে যাব। ও ভাই জানেরা, জেনে রেখে দিয়ে দেন, ওই সময় যখন সকলে সামান বেরি গুলো গুছিয়ে নিয়ে হাজী আলীর ঘরে চলে এসেছেন, হজ পাকে চলে যাবে, হাজী আলীর ঘরে আসার সাথে সাথে ওরা সামান বেরি গুলো নিয়ে বোম্বাই ঘাটেতে সেটা চলে গেল। জাহাজে আরোহণ করে নিয়েছেন, সামান বেডিং ও সব তুলে নিয়েছেন। ওইখানে তামাম হাজী জাহাজে আরোহণ করা বিনিময়ে স্টার্ট দিয়ে যখন জাহাজটা ছেড়ে দিয়েছে, সারাদিন চলে গেছে, দ্বিতীয় রাত এসে গেল, দ্বিতীয় তীর এসে গিয়েছে, আবার তৃতীয় রাত, রাত 12টা বেজে গেছে। ওই রাত 12টার সময় চলন্ত জাহাজের ভিতরে বোম্বাই হাজী আলী জনমের মতো ইন্তেকাল হয়ে গেল। হাজী আলীর সাথী সঙ্গীদের কান্নার ঢল পড়ে গেছে। যারা জন হজের নিয়ত করে নিয়েছিলাম, সেই ব্যক্তিটার ইন্তেকাল হয়ে গিয়েছে। জীবনে কি আজ চোখে দেখা হবে না? জীবনে কি দেখতে পাবো না? ও ভাই আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা কান্নায় ভেঙে পড়ে গেল। তামাম জাহাজের হাজী সাহেব বললে, হে হাজী আলীর সাথীরা, তোমরা কেঁদো না বাবা, কেঁদো না। তোমাদের হাজী আলীর লাশটাকে এরা আপনাকে বোম্বাই ফিরিয়ে নিয়ে যাবে না, জেদ্দায় নিয়ে যাওয়া হবে না। এখন রাস্তা চলতে গেলে
12-13 দিন রাস্তা বাকি রয়েছে। এতদিন জাহাজের লাশ পড়ে আপনাকে ফুলে যাবে, পচে যাবে, পোকা দুর্গন্ধ হয়ে যাবে। কোন হাজী সাহেব জাহাজে টিকতে পারবে না। আরো সাগরে পানি উঠিয়ে নাও, হাজীকে গোসল বানিয়ে দাও, ইহরামের কাপড় দিয়ে কাফনটা পরিয়ে দাও। হাজী আলীর লাশ মোবারকটাকে কান্নায় পাগল হয়ে গেল। ও ভাই জানেরা, যখন হাজীর লাশটাকে গোসল বানিয়ে দিয়েছেন, ইহরামের কাপড় দিয়ে কাপড় পরিধান করিয়ে দেওয়া হলো। কাপড় পরিয়ে ওই চলন্ত জাহাজে তাকে জানাজা নামাজ সমাধা করে দেয়া হয়েছে। নামাজের শেষে ও ভাই জানেরা, বাক্সই বন্দি করে দিয়ে হাজীর লাশটা আরব সাগরের পানিতে ভাসিয়ে দিয়েছে। ভাসিয়ে দেওয়ার সময় তামাম হাজী আলীর সাথীরা কানতে কানতে জাহাজের ছাদের উপরে চলে গিয়েছে। জীবনে হাজী আলীর সাথে আমাদের আর দেখা হবে না, নূরের চেহারাটা দেখতে পাবো না। আমাদের ফেলে বিদায় বিদায় চির বিদায়। সকলে যখন ছাদে দাঁড়িয়ে কাঁদছে, নাবিক যখন ক্যাপ্টেন জাহাজের নাবিক চলন্ত জাহাজ থেকে হাজী আলীর লাশটাকে বাক্সটা দরিয়ার পানিতে ফেলে দিয়েছে। ওই বাক্সটা খিলন সৃষ্ট রশিটা টান দিয়েছে, বাক্স খুলে গেল, লাশটা পানিতে চলে গেল। ও ভাই জানেরা, মরা মানুষ পানিতে ফেলে দিলে ডুবে যাবে। মরা মানুষ শরীরটা মরণের পর অত ভারী হয়ে যায়, পানিতে ফেলার সাথে ডুবে যাবে। পচে গেলে ফুলে গেলে ভেসে উঠবে। হাজীর লাশটাকে এক বাক্যে নামিয়ে দিয়েছে। ওরা দেখতে পেল হাজী আলীর লাশটা ডুবে যাওয়া তো দূরের কথা, হেতা সেতা চলে যাওয়া দূরের কথা। হাজী আলীর লাশটাকে আমাদের জাহাজের পিছনে পিছনে ভাসতে ভাসতে জেদ্দার ঘাটের দিকে রওনা দিয়েছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আমার নবীর ভালোবাসা, খানায় কাবার ভালোবাসা। ও ভাই জানেরা, হাজীর লাশটাকে ওরা তাকে দেখছে না। বড় বড় তিমি মাছ, ফাল মাছ, হাঙর কুমিররা সকলে ভেসে উঠেছে। আনটাটকা লাশ খাবে বলে হাজী আলীর সাথীরা জাহাজের ছাদে দাঁড়িয়ে চিৎকার করে কেঁদে উঠেছে। নূরের মতন চেহারা আল্লাহ তাআলা আমাদের সম্মুখে হাজী আলীকে জনমের মতন ভক্ষণ করে নিয়ে নেবে। জীবনে আর কোনদিন চোখে দেখা হবে না, জীবনে আর দেখতে পাবো না। ওরা চিৎকার করে কাঁদছে। ও করলার ভাইজানেরা, তামাম জীবী জানোয়ারা হাজী আলীর নিকট এসে খাওয়া তো দূরের কথা, হাজী আলী লাশের কাছে দাঁড়িয়ে তামাম দরিয়া জীবিত জানোয়ার তাকে সম্মান জানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহাজের থেকে নেমে দরিয়ার পানিতে দাঁড়িয়ে হাজী আলীকে সালাম দিতেছে। ও ভাই জানেরা, হাজী আলীর সাথীরা
এক বাক্যে বলে দিয়েছিলে কোন জমিনে তাকে ফাঁসিয়ে দিয়ে দিলাম, জীবন আর দেখা হবে না, আর দেখতে পাবো না। হাজী আলীর লাশটাকে এই দরিয়ার পানিতে ভেসে ভেসে চলে যাচ্ছে। আরে কি মহামানবকে দরিয়ার পানিতে ফেলে দিয়ে দিলাম, আমরা চিনতে পারলাম না। তামাম দরিয়ার জীব জানোয়ার পর্যন্ত হাজী আলীকে সালাম জানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। কিছু সময় পরে তারা হাজী আলীকে সম্মান দিতে দিতে পিছন ঘুরিয়ে তারা যেচ্ছে না। এক বাক্যে ও ভাইজানেরা, ওরা ব্যাকে ফিরে চলে যায়। হাজী আলীর সাথীরা কাঁদছে, আরো সাগরে বিশাল বড় ঢেউ উঠেছে। নারে তাকবীর, নারে তাকবীর। যারা ভাই সাহেব হুজুর কেবলা, যারা ভাই সাহেব হুজুর কেবলা, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর। আশেপাশে যারা আছেন ভিতরে চলে আসেন। হুজুর এসে গেছেন, কথাই বলে সেই ভালো, যার সব ভালো তার। আখিরি দোয়াটা নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। সকলে দরুদ শরীফ। আল্লাহ